অসীমিত রহমত বর্ষণ করুন, অসংখ্য বান্দা সকলরে মাফ করিয়া দেন, অসংখ্য বান্দা সকলরে জাহান্নাম থেকে মুক্তি দেন। নফল ও ফরজর সওয়াব দেওয়া হয়, এক ফরজ ও 10 ফরজর সওয়াব দেওয়া হয়, প্রত্যেক আমলের সওয়াব বাড়াইয়া দেওয়া হয়। অত ফজিলতর মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান পছন্দ হইল যে বান্দা সকল আল্লাহর দিকে ঘুরিয়া আইতা নিজরে সংশোধন করতে। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মানব সন্তান গুনাহগার, অর্থাৎ মানুষ মাত্রেও ভুল হয়, কিন্তু এর মধ্যে বালা খারা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর মধ্যে ভালো মানুষ এরা যারা নিজরে সংশোধন করিলায়, যারা আল্লাহর কাছে তওবা করিলায়, যারা মাফ চাইলায়, যারা নিজের গুনাহগারীর জীবনকে ছাড়ি দে, যারা আল্লাহ তাআলার অনুসরণের জীবনে আইয়, আল্লাহ তাআলার গোলামীর জীবনে আইয়, তারা হইলা ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার রহমত অসীম, আল্লাহ তাআলা রহমান, অত্যন্ত দয়াবান। আল্লাহ তাআলা পছন্দ করেন কথা যে আমার বান্দা সকল যারা ভুল ত্রুটি হয় তারাও নিজরে সংশোধন করিলাকা। আল্লাহ তাআলা পছন্দ করে। আর আমরার গুনাহগারের জীবন ছাড়িয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার লাগে আল্লাহ তাআলা ওলা খাস খাস সময় ফল দিছই, খাস দিন ফল দিছই, খাস রাইত ফল দিছই, খাস মাস ফল দিছই, যার মধ্যে একটা মাস হইল রমজানুল মুবারক। এগুলা খেনে দিছই, এগুলা দিছই আমরা সংশোধনের লাগে, আমরা যাতে কাজও লাগাইতাম এগুলারে, আমরা গুনাহগারের জীবন ছাড়িতাম, আমরা নিজরে নেক বানাইতাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইয়া রমজানকে অতিক্রম করতাম যে আর রমজানের বাদে আর আমরা গুনাহ হইতো নাই, আগর লাখাইন জীবন হইতো নাই, নতুন জীবন আমরা শুরু করতাম, তাকওয়া ওয়ালা জীবন শুরু করতাম। ও অঙ্গীকারবদ্ধ হওয়া এবং নিজরে পরিবর্তন করার লাগি হইল রমজানুল মুবারক। আর মানুষ গুনার কারণে তার যে আল্লাহ তাআলা থেকে দূরত্ব আইছে, এই দূরত্বরে কমাইবার লাগিয়া, শেষ করবার লাগিয়া, আল্লাহর লগে মিলার লাগিয়া, আল্লাহ তাআলার রেজা পাওয়ার লাগিয়া এই খাস খাস মাস সকল দিছই, বিশেষ করে রমজানুল মুবারক দিছই, যাতে যেগুলার মধ্যে নেকির সওয়াব খুব বাড়াইয়া দেওয়া হয়, যাতে মানুষের গুনার কারণে তার মধ্যে যে দূরত্ব হইছে এই মাসও সে নেকি করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করিলায়, তার যে দূরত্ব এবং গ্যাপ যেটা হইছে ওটার সে মিনিমাইজ করিলায়, কমাইয়া লইয়া। আল্লাহ তাআলা এই রহমত, এই নিয়ামত আমরা দিছই যাতে আমরা নিজের সংশোধন করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি, আর যাতে আমরা শয়তানের দ্বার না লই, আর যাতে আমরা শয়তানের রাস্তায় না চলি। আর ও যে আল্লাহ তাআলার দ্বার লইছি, ও দ্বার লইয়া বাকি 11 মাস আমরা যাতে সঠিক রাস্তায় আমরা জীবন অতিবাহিত করি। এখন এই যে মুবারক মাস, এই মাস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে শাবান মাস থেকে সেই মাসের প্রস্তুতি শুরু করতা। এখন হইল শাবান মাস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল রমজানের প্রতি একটা মহব্বত এবং আবেগ আসলো, যার কারণে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান মাসও আমরারে বরকত দেও, আর রমজান মুবারকও আমরারে নিয়া পৌঁছাও। দিলর আবেগ থাকি, দিলর ভিতর থাকি এই দোয়া করতা, ও আল্লাহ এই মুবারক মাস যেন তোমার রহমত বর্ষণ হইব, যেন তোমার মাগফিরত মানুষে পাইবা, যেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইব। আল্লাহ এই মুবারক মাস খানো আমরা নিয়া পৌঁছাও। ওলা দিল একটা আবেগ আসলো। আমরা প্রত্যেকের দায়িত্ব হইল যে রমজানের ওয়েলকাম করা, ইস্তেকবাল করা, আমরার মনের ভিতরে সেই আবেগ রাখা, যাতে আমরা রমজান ডে সেইভাবে ইস্তেকবাল করতে পারি। রমজানের গুরুত্ব যার ভিতরে থাকবো সেও রমজান থেকে ফায়দা উঠাইব।
রমজানের প্রতি টান যার ভিতরে থাকবো সেও রমজান থাকি ফায়দা উঠাইব, নতুবা বাকি 11 মাসের মতো জীবন জীব। এই টান প্রথমে ভিতরে আনা লাগবে। 2 নম্বর হইল এই শাবান মাস ইবাদতের পরিমাণ বাড়াইতে লাগবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের পরিমাণ বাড়াই দিতা। পয়লা 15 দিন বিশেষ করে নফল রোজা অকল রাখতা, খালি 15 তারিখ নাই, পয়লা 15 দিন আপনার জটা ভালো নফল রোজা অকল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশ বেশ রাখতা, উৎসাহিত করা হইছে। এরপরে নামাজের পরিমাণ বাড়াই দিতা। তো আমরার দায়িত্ব হইল রমজানুল মুবারক আওয়ার আগে কিছু রোজা ধরিয়াও নিজরে প্রস্তুত করতাম, কিছু ইবাদতের পরিমাণ বাড়াইয়া নিজরে প্রস্তুত করতাম, গুনাহ ছাড়িয়া নিজরে প্রস্তুত করতাম, তওবা করিয়া নিজরে প্রস্তুত করতাম। আর এই প্রস্তুতির লাগি আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানও আরেক মুবারক রাত দিছেন। হাদিসের মধ্যে যে রাতকুর নাম হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মাঝখানের রাত, যারে আমরা শবে বরাত কই। হাদিসের মধ্যে শব্দ আইছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মাঝখানের রাত, 15 শাবানের রাত আমরা যারা শবে বরাত কই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু আলা ইবাদি, যখন শাবানের মাঝখানের রাত অর্থাৎ 15 শাবানের রাত হয়, তো মাগরিবের ওয়াক্তা কি লইয়া আল্লাহ তাআলা তান বন্দাগুলোর উপরে খাস রহমতের এবং মায়ার নজর ডালা শুরু করে দেন, আর মুমিনিন সকলরে মাফ করা হয়, আল্লাহ তাআলা তার মাগফিরত বর্ষণ করেন। তো এই যে খাস রাত যেগুলা, এইগুলা দ্বারা আমরা নিজরে রমজানের ফায়দা লওয়ার আরো উপযোগী বানাইতাম। আপনারা একটু আগে আগে সরিয়াই যাও, সামনে জায়গা খালি আছে, পিছনে মানুষ আইলে পিছনে বইবা, আপনারা সামনে আই যাও, সামনে ওখানে আরো সফুক বিছাইলে ওখানে সামনে বিছাও, পিছনে সফটা সামনে লইয়া জি। আমি খোয়াত আসলাম এই রমজানুল মুবারক এখান থেকে ফায়দা উঠাইতে হইলে আমরার ভিতরে সেই ফায়দা উঠানোর যোগ্যতা থাকতে লাগবে। এই যোগ্যতা অর্জনের লাগি শাবান মাস, এই যোগ্যতা অর্জনের লাগি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত আমরা যেটা রেখই, আমরা তওবা করতাম, আমরা গুনাহ সকল মাফ করাইতাম, আমরা খারাপ কাজগুলারে ছাড়তাম এবং সুন্দর জীবন বানানোর লাগি অঙ্গীকারবদ্ধ হইতাম। আর সেই রমজান মাস যখন পাইতাম ওলা ইবাদত লাগতাম, যে এই ইবাদত করিয়া আল্লাহর হুকুম অনুসরণ করিয়া আল্লাহ তাআলাকে রাজি করতাম, তার নৈকট্য লাভ করতাম এবং বাকি এর পরের 11 মাস অর্থাৎ রমজান হওয়ার আগ পর্যন্ত গুনাহ থেকে বাঁচিয়া কাটাইতাম। ওটাই হলো রমজানের উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান এবং রমজানের রোজা ফরজ করা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করলা। দেখুন প্রত্যেক ইবাদতের কিছু উদ্দেশ্য থাকে, প্রত্যেক ইবাদতের কিছু সামাজিক সম্পর্ক থাকে। রোজার উদ্দেশ্য কিতা? আল্লাহ তাআলা ফরমাইতরা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাই যাতে তাকওয়া ওয়ালা বনি যাও, অর্থাৎ তুমি তাই যাতে গুনার খাম ছাড়ি দেও। রোজার উদ্দেশ্য হইল গুনার খাম ছাড়ানি, রোজা রাখিয়া আপনি গুনার খামরে ছাড়িতা। আর এটা রোজায়ও আমরারে মেসেজ দে, রোজায়ও এই বার্তাটা আমরারে দে। কিভাবে? যখন রোজার অবস্থা আমরা সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর লগে মিলামিশা, এই সবগুলা আমরা ছাড়ি দেই সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। হালেকে এই কাজগুলা হালাল, এগুলা তো হারাম নাই, নাজায়েজ কিচ্ছু নাই, কিন্তু আমরা ছাড়ি দেই। কোন কারণে ছাড়ি? আল্লাহ তাআলা কইছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিছেন, ও কারণে ছাড়ি। তো যে আল্লাহ তাআলার নির্দেশের কারণে আমরা হালাল জিনিসও ছাড়ি দেই, আর বাকি 11 মাস সেই আল্লাহ তাআলার নির্দেশের কারণে হারাম জিনিসও আমরা ছাড়তাম। ওটা হইল রমজান এবং রোজার মেসেজ। যে আল্লাহর নির্দেশের কারণে খাওয়া, জলপান করা, স্ত্রীর লগে মিলা সকালে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল জিনিস, কিন্তু আল্লাহর নিষেধ করার কারণে ওগুলা ছাড়ায়, ঠিক এইভাবে সেই আল্লাহ তাআলার নিষেধ করার কারণে বাকি 11 মাস হারাম জিনিস থেকে বাঁচিতায়, মিছা মাথা থেকে বাঁচিতায়, নমাজ ছাড়া থেকে বাঁচিতায়, যাকাত ফাঁকি দেওয়া থেকে বাঁচিতায়, মা বাবারে কষ্ট দেওয়া থেকে বাঁচিতায়, স্ত্রীর উপরে নির্যাতন করা থেকে বাঁচিতায়, চুরি করা থেকে বাঁচিতায়, জিনা করা থেকে বাঁচিতায়, হারাম রিলেশনশিপ থেকে বাঁচিতায়, অন্যর হক
হক মারিয়া খাওয়া থাকি বাঁচিতায়, বেঈমানি আর ধোঁকাবাজি থাকি বাঁচিতায়, হারাম উপার্জন থাকি বাঁচিতায়, বাকি 11 মাস আল্লাহ তাআলার নিষেধ করা যে সমস্ত জিনিস আছে প্রত্যেক জিনিস থেকে নিজরে ওলা বাঁচাইয়া রাখতায়, যারা রোজা মাস দিন থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা থাকি নিজরে বাঁচাইয়া রাখছো। ওটা হইল রোজার মেসেজ। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, রোজা মাস আইসে আমরা তাকওয়া ওয়ালা বানাইবার, যার কারণে তওবা করতা। সবচেয়ে জরুরি জিনিস হইল তওবা। আমরা তওবা নসিব হয় না, আমরা তওবা করি না। আল্লাহ তাআলা ফরমাইছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন হল, তুমি দেন সবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ঘুরিয়া আও, নাজায়েজ হারাম নিষিদ্ধ কাজ ছাড়িয়া আল্লাহর দিকে ঘুরিয়া আও। তখন কিতা হইব? লাআল্লাকুম তুফলিহুন, তুমি তাই সফল হইবাই। সফলতার ভিত্তি হইল নিজরে পরিবর্তন করার উপরে, সফলতার ভিত্তি হইল নিজরে সংশোধন করার উপরে। আপনি যদি নিজরে সংশোধন করেন, আপনি সফল হইবা। আর আপনি যদি নিজরে সংশোধন করেন না, আপনার খারাপ আদত ছুটে না, আপনার খারাপ কাজ ছুটে না, নাজায়েজ কাজ ছুটে না, হারাম কাজ ছুটে না, তাহলে আল্লাহ তাআলার রাজি করতে পারতা নাই, আল্লাহ তাআলা সন্তুষ্ট হইতে নাই। সর্বপ্রথম জরুরি হইল হারাম কাজ বর্জন করা। যার কারণে সামনে শবে বরাত আর সামনে রমজানুল মুবারক আর এই রাতগুলারে উদ্দেশ্য করিয়া, এই রাতগুলারে সামনে রাখিয়া এখন থেকে প্রস্তুতি নেই, গুনার কাজের ছাড়ই এক একটা গুনাহ নিজের জীবন থেকে বার করুন। বিভিন্ন ধরনের গুনাহ আমাদের জীবনও আছে। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি দেন জাহিরি গুনাহ ছাড়ো আর আভ্যন্তরীণ অন্তরের গুনাহ ছাড়ো। সব ধরনের গুনাহ তোমাদের ছাড়তে লাগবে। নামাজ পড়ো না, নামাজ তুমি দেন ছাড়ি দেও, এই গুনাহ ছাড়ো। নামাজ জামাতের সাথে পড়ো। তুমি দেন যাকাতও ফাঁকি দেও, যাকাত আদায় করো। তুমি তাই চৌকর হেফাজত করো, চৌকর গুনার মধ্যে লিপ্ত হইও না, চোখ দিয়া খারাপ মুভি দেখিও না, চোখ দিয়া গায়ের মাহরামর দিকে দেখিও না, খান দিয়া গান শুনিও না, মিউজিক শুনিও না, মুখ দিয়া বাজে কথা হইও না, মুখ দিয়া খেরর গিবত করিও না, মুখ দিয়া খেররে গালি দিও না, মুখ দিয়া খেরর মন আঘাত দিয়া কথা হইও না, মুখ দিয়া খেররে বেইজ্জত করিও না। এই সবগুলা ও গুনাহ যে গুনার দ্বারা আপনার সারা আমল নষ্ট হয়ে যাইব। অন্যর উপরে আঘাত করিয়া মাতিলে, অন্যর গিবত করিলে, অন্যরে মুখ দিয়া কষ্ট দিলে, এগুলা আল্লাহ তাআলা অত সহজে মাফ করিয়া দেন না। এইগুলা ছুটতো মালি গুনাহ ছুটতো, উপার্জনের ক্ষেত্রে হালাল তরিকায় উপার্জন করতা, নৈতিক ভাবে উপার্জন করতা, হারাম নাজায়েজ তরিকায় সুদ ঘুষ বেঈমানি ধোঁকাবাজি চুরি এই ধরনের উপর জুয়া এই ধরনের উপার্জনের রাস্তা ছাড়িয়া সৎ উপায় উপার্জনের মধ্যে আইতা। সামাজিক গুনাহ, অন্যর লগে আপনার ঝগড়া বিবাদ এইগুলা ছাড়া হইতো। যত আপনি তাহাজ্জুদ উজার হইন না কেন, কিন্তু আপনার যদি সমাজে ঝগড়া থাকে, আপনার এটা তাহাজ্জুদ খাজো লাগতো নাই। ঝগড়া বিবাদ এইগুলা থেকে বাঁচিতা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতা, বোনের লোকে ভাইয়ের লোকে প্রত্যেকের লোকে সম্পর্ক বজায় রইত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচিতা। এইভাবে আপনার পারিবারিক দায়িত্ব যেগুলা, স্ত্রীর উপরে নির্যাতন করা, এইগুলা থেকে বাঁচিতা। সন্তানকে দিনী শিক্ষা না দেওয়া, এইগুলা থেকে বাঁচিতা, দিনী শিক্ষা সন্তানকে দিতা। এইভাবে অন্তরের গুনাহ আরো আছে, বড় বড় গুনাহ। বাহ্যিক গুনার মধ্যে জিনা থেকে বাঁচিতা, মদ পান করা থেকে বাঁচিতা, ড্রাগস থেকে বাঁচিতা, আরো এই ধরনের অন্যর উপরে নির্যাতন করা, অন্যরে হত্যা করা, অন্যরে গালি দেওয়া, অন্যর মাল নাজায়েজ তরিকায় নাহক তরিকায় লই লওয়া, এইগুলা থেকে বাঁচিতা। এইভাবে কিছু আভ্যন্তরীণ গুনাহ আছে। আভ্যন্তরীণ গুনার মধ্যে হিংসা, মনের মধ্যে হিংসা থাকতো না, খেয়রের প্রতি অন্তর হিংসা বিদ্বেষ এইগুলা থাকতো না, নফরত থাকতো না, দুশ্মনী থাকতো না, অন্তর অহংকার থাকতো না। এইগুলাও কিন্তু নিষিদ্ধ, আমরা এইগুলা বুঝি না। যেভাবে আপনার জিনা করা নিষিদ্ধ, ওলা হিংসা করা বিদ্বেষ করাও নিষিদ্ধ। যারা মদ পান করা গুনাহ, ওলা অন্তর অহংকার রাখাও গুনাহ। হাদিসের মধ্যে যেভাবে মদ পান করার ব্যাপারে কোয়া হইছে যে মদ পান করব সেজন্য তো যাইতো না, ঠিক এইভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যার অন্তর অহংকার থাকবো, বেটাগিরি থাকবো, বড়ত্ব থাকবো, বড়মানসি থাকবো, সেই মানুষও জান্নাত যাইতো না, সেই মানুষও জাহান্নামে যাইব। তো আভ্যন্তরীণ গুনাহ এগুলাও গুনাহ। যারা জাহিরি মদ পান করা জেলা গুনাহ, জিনা করা জেলা গুনাহ, চুরি করা জেলা গুনাহ, ওলা অন্তরের ভিতরে হিংসা রাখাও গুনাহ, বিদ্বেষ রাখাও গুনাহ, ওলা রিয়াও গুনাহ, মানুষ দেখাইবার লাগে ইবাদত করা, এগুলাও গুনাহ।
তো সব ধরনের গুনাহ আপনি ছাড়িয়া আল্লাহর অনুসরণ, আল্লাহর অনুগত্য, আল্লাহর গোলামিরে আপনি অ্যাকসেপ্ট করতা, যেটা আপনি প্রত্যেক নামাজও এবং প্রত্যেক রাকাতও আল্লাহ তাআলার সামনে অঙ্গীকারবদ্ধ নেই কথা হইয়া ইয়াকা না'বুদ, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার দাসত্ব করি, একমাত্র আপনার অনুসরণ করি, অন্য খেয়রর না। এই যে অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেক নামাজের মধ্যে ওই আপনার জীবন এই অঙ্গীকারের উপরে অতিবাহিত হইতো, ওটার নাম হইল ইসলাম। মুসলমানি খালি লম্বা কুর্তা একটা লাগানির নাম নাই, মুসলমানি খালি তকিয়াগু লাগানির নাম নাই, মুসলমানি আপনার দুই এক আমলের নাম নাই, এগুলাও ইসলামের অংশ। মুসলমানি হইল নিজের অন্তরকে বদলাই লওয়া, নিজের পুরো জীবন আল্লাহর গোলামের মধ্যে অতিবাহিত করা, প্রত্যেক কাজ আল্লাহর হুকুম মতো করা, আল্লাহর হুকুমের উল্টা না করা, ওটার নাম হইল ইসলাম। আর ওটা নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার হল তুমি তাই পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আদখানি মুসলমান হইও না, সুবিধাবাদী মুসলমান হইও না, তুমি তাই পুরোপুরি মুসলমান হও, পুরোপুরি আল্লাহর সামনে নত হও, পুরোপুরি আল্লাহর গোলামি করো, পুরোপুরি আল্লাহর অনুসরণ করো। কতখান নিজের মর্জি চালাইও না, কারণ আল্লাহর অনুসরণ ছাড়া যে রাস্তায় চলবা এটা শয়তানের রাস্তা। আর আল্লাহ তাআলা নিষেধ দিতরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তায় চলিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের লাগি স্পষ্ট শত্রু। শয়তানে তোমাদের ভালাই চায় না, শয়তান তোমাদের শত্রু। সে চায় তোমাদের জাহান্নামে নিত, সে চায় তোমাদের আল্লাহর নাফরমান বানাইতো। আর আল্লাহ তাআলা চায়, আল্লাহ তাআলা পছন্দ করেন যে তুমি তাই তাকওয়া ওয়ালা হইতাই, আল্লাহ তাআলা পছন্দ করেন যে তুমি তাই আল্লাহর দিকে ফিরিয়া আইতাই, তুমি তাই আল্লাহর হুকুম মোতাবেক চলো, সফল হইবাই। যার কারণে আমি আগে আয়াত পড়িছিলাম, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন সকল তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া আও, নিজরে সংশোধন করো, তুমি তাই সফল হইবাই। ভুল পথে চলিও না, নিজের অবস্থানের উপরে রইও না, নিজরে বদলো, নিজের অন্তর বদলো, নিজের মধ্যে গাফলত আছে ওগুলারে দূর করো, নিজের অন্তরের অবস্থারে পরিবর্তন করো, চলাফেরা পরিবর্তন করো, আখলাক এবং চরিত্র পরিবর্তন করো, নিজরে ভালো মানুষ বানাও। ইসলামের উদ্দেশ্য প্রত্যেকে নিজরে ভালো মানুষ বানানি, আদর্শ মানুষ বানানি, সৎ মানুষ বানানি। ইসলামের মকসদ হইল ওটা যে আমরা সভ্য উপায়ে দুনিয়ার জীবনটারে অতিবাহিত করতাম, আপনার মধ্যে কোনো ধরনের দুকাবাজি থাকতো না। দুকাবাজি করা এটা মুনাফিকের আলামত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, মুনাফিকের আলামত হইল ইজা হাদাসা কাযাবা, মুনাফিকে যখন মাতে মিছা মাতে, ওয়াইজা তুমিনা খানা, আমানত খেয়ানত করে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার উল্টা করে, ওয়াইজা খাসামা ফাজারা, আর যখন কোনো ঝগড়া লাগে তো খারাপ ভাষায় গালিগালাজ করে। খারাপ ভাষায় গালিগালাজ করা এটাও মুসলমানের আলামত নয়, এটা মুনাফিকের পরিচিতি। নিজের পরিপূর্ণ মুসলমান বানায়, ইসলামের পরিচিতি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলিয়া দরডা, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান এরা যার হাত থেকে অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ থেকে অন্য সুরক্ষিত, অর্থাৎ যে হাত দিয়া খেয়রে কষ্ট দেয় না, যে মুখ দিয়া খেয়রে কষ্ট দেয় না। আল্লাহ রাসূলে তারে ফরমাইতরা যে ওটা হইল ইসলামের মুসলমানের ডেফিনেশন। মুসলমান হইতে হইলে আপনার ভিতরে অন্যর বালাই চাওয়ার মানসিকতা থাকতে লাগবে। দিনদারি হইল অন্যর বালাই চাওয়ার নাম। আর দ্বীনুন নাসিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দ্বীন হইল অন্যর বালাই চাওয়ার নাম। এই মানসিকতা আপনার ভিতরে থাকতো, যার ভিতরে দ্বীন থাকবো তার ভিতরে জুলুম থাকতো না, যার ভিতরে দ্বীন থাকবো তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ বিবাদ থাকতো না। যার কারণে দ্বীন নিজের ভিতরে আনয়, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক স্থাপন করই, ন্যায়ের পরিবেশ গড়িয়া তুলই, অন্যায় দূর করই, বেঈমানি দুকাবাজি মিসামাত ওগুলা সমাজ থেকে দূর করই। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিব সে আমরার মাস্তাকি নাই, যে ধোঁকা দিব আমরার মাস্তাকি নাই, হে মুসলমানের অন্তর্ভুক্ত নাই। যার কারণে মুসলমান কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না, মুসলমান অন্যের কষ্ট দেনেওয়ালা হইতে পারে না, নিজের প্রকৃত মুসলমান বানায়। এর লাগি দিনের জ্ঞান লাগবো, দিনের জ্ঞান অর্জন করুন, দিনের জ্ঞান খানো পাইবা, কোরআনও পাইবা, কোরআনের জ্ঞান অর্জন করুন,
কোরআনের যে জায়গা তাফসীর হয় সেই জায়গাতে উপস্থিত হই, কোরআন বুঝার চেষ্টা করই, কোরআন পড়ই। এই রমজানুল মুবারকের অত ফজিলত কোন কারণে? তার মূল কারণ হইল এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতরণ করছেন। আর কোন মাস জিওর ফজিলত এরকম নাই এখানে, আর কোন মাসের এই ফজিলত নাই এখানে। এই মাসে কোরআন অবতরণ হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতরণ হয়েছে। আর যে রাত কোরআন অবতরণ হয়েছে সেই রাতকুর ফজিলত পুরা বছরের সারা রাত থেকে বেশি। সেই রাত রে খোয়া হয় লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর অবতরণ করছি, সেই রাতকুর ফজিলত तमाम রাত থেকে বাড়ি। কোরআনের নিসবতে এই ফজিলত, আর এই উম্মতের ফজিলত এর এক নিসবত হইল কোরআন। এই উম্মতের উত্তরণ এবং উন্নতির ভিত্তি হইল যতদিন এই উম্মত কোরআনকে অবলম্বন করিয়া থাকবো, এই উম্মতের উন্নতি হইব। আজকে আমরা কোরআন ছাড়িয়ে দিছি, যার কারণে তো এই অধঃপতন। কোরআনের দিকে ঘুরিয়া আয়, কোরআনের লগে সম্পর্ক স্থাপন করো। সবচেয়ে আপনার উপযোগী সময় হইল পবিত্র রমজানুল মুবারক। এই রমজানও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রত্যেক রাত কোরআন খতম করতেন। হযরতে জিবরিল আইছে, আল্লাহ রাসূলে জিবরিলকে শুনাইতরা, জিবরিলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শুনাইতরা। যার কারণে এই রমজান আর এই রমজান কোরআনের লগে নিজের সম্পর্ক স্থাপন করেন, কোরআনের লগে নিজের জুড়েন। যদি তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শিখেন, কোরআনের তিলাওয়াত নিজের জীবনও আনয়। আজকে আমরা তিলাওয়াত ছাড়িয়ে দিছি। রমজানের মুবারক কোরআনের তিলাওয়াত করুন, মসজিদে খতম তেরাবির ব্যবস্থা করুন। হুফাজে কেরাম হল যারা রাখবা তারার কাছেও আমি অনুরোধ, বরে আস্তে আস্তে তেরাবি পড়াইবা, স্পিডে তেরাবি পড়াইবা না। স্পিডে তেরাবি পড়ানি কোরআনের বেয়াদবি। খেলা তো ভাই আমরা 1 ঘন্টা 2 ঘন্টা খেলা দেখতাম পারি, কোরআনের লাগি আস্তে আস্তে তারাবি পড়িলে 1 ঘন্টা 15 মিনিট লাগে। 1 ঘন্টা 15 মিনিট কিতা আমরা মসজিদে থাকতাম পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইড ফাস ঘন্টা নামাজ পড়িতা ইলাও আছে, আমরা 1 ঘন্টা বইতাম পারতাম না। তারাবির খতম তেরাবির ব্যবস্থা করবা, ইতমিনানের সাথে তারাবির নামাজ হইতো, স্পিডে না, খুব টানিয়া না, ইতমিনানের সাথে তারাবির নামাজ হইতো। এবং নিজে ঘরেও কোরআনের তিলাওয়াত করতা। তিলাওয়াত জানোই না, তিলাওয়াত শিখতা। আর সেই লগে কোরআন বুঝার চেষ্টা করতা, যে যেভাবে পারোই যেন তাফসীর হয়। হযরত শেখ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নির্দেশ আসলো প্রত্যেক মসজিদে তাফসীর হইতো, অন্তত এলাকার কিছু মসজিদে তাফসীর হইতো। যারা পড়াশোনা জানোই, উলামা একরাম আসেন, এলাকাত উলামা একরাম আসেন, তান্তানোর পরামর্শ লইয়া, তান্তানোর তত্ত্বাবধানে ভালো অথেন্টিক কোরআনের অনুবাদ লইয়া পড়ই, কোরআন বুঝার চেষ্টা করই। আর ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করো। কোরআনের লগে নিজরে যত জুড়িবা, কোরআনের মোতাবেক নিজের চিন্তাধারা বানাইবা, মিজাজ বানাইবা, অন্তর বানাইবা, আখলাক চরিত্র ব্যক্তিত্ব বানাইবা, তত বেশি আপনি সফল হইবা। তো রমজানের সবচেয়ে বড় মেসেজ হইল যে কোরআন রে আপনি অবলম্বন করতেন, কোরআন আপনার জীবন লই আইতা। আর ওয়াকিআতান প্রকৃত পক্ষে যদি কোরআন আপনার জীবন লই আই, তো বাকি 11 মাস আপনার রমজানের মতো অতিবাহিত হইব। তো রমজানের উদ্দেশ্য সংশোধন করা। এই মাসে আমরা মেহনত করতাম। আমি প্র্যাকটিক্যাল কিছু কথা কইয়া, সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আর শবে বরাত, আর শবে বরাত সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এখন ইতা গেছে। আগে হইতো রুটি বাত্তির সান, আলহামদুলিল্লাহ এখন মানুষ শিক্ষিত হইছে, দিন শিখছে, ইতা চিন্তা দ্বারা এখন গেছে। লাইলাতুল নিসফি মিন শাবানও কিতা করতা, বেশ করে নফল নামাজ পড়তা, বেশ করে তিলাওয়াত করতা, সদকা খায়রাত করতা, জিকির করতা, তাসবিহাত পড়িতা, ইস্তিগফার পড়িতা, দুরূদ শরীফ পড়িতা, ওগুলা করতা। ইনো আর এক্সট্রা কিছু নাই। আর এরপরে রমজানুল মুবারক আপনি যখন সেহরির সময় উঠিবা, তো সেহরির সময় 5-10 মিনিট আগে উঠি যাইবা। আর তাহাজ্জুদের নামাজ মিনিমাম হইলে 2 রাকাত, আর পারলে 8 রাকাত, যতক্ষণ আপনি পারোই 2, 4, 6, 8 তাহাজ্জুদের নামাজ পড়িবা। আর আল্লাহ তাআলার কাছে অন্তত আত উঠাইয়া 10 মিনিট একলা খান দিবা। আমরা দোয়া করি না। সবচেয়ে বড় বদবখত মানুষ যে দোয়া করে না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ও বান্দারে পছন্দ করেন যে বান্দায় আল্লাহর কাছে দোয়া করে।
আর যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না সেই বান্দারে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা ফরমাইতরা কোরআনে পাক, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালকে কইতরা, আল্লাহ তাআলা কইতরা আমারে ডাকো, আমি তোমাদের ডাক শুনুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর কাছে দোয়া করাটা কি নিজরে দূরে সরাইয়া রাখে, বড়ত্ব দেখায়, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে আত ফাতিয়া খুঁজে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হইয়া জাহান্নামে গিয়া পড়বা। মানুষের কাছে খুঁজিলে মানুষে খারাপ পায়, আর আল্লাহর কাছে না খুঁজিলে আল্লাহ খারাপ পায়। আল্লাহর কাছে খুঁজাও, আমরা আল্লাহর কাছে খুঁজি না। তো তাহাজ্জুদের সময় সেহরি খাওয়ার আগে 2 থেকে 8 রাকাত যতক্ষণ আপনি পারেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া একলা গরর কোন এক কুনাত বইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া 5-10 মিনিট নিজের চকুর পানি ফেলাইবা, দিলর কথা বল কইবা, গর মা বইন হলরে কইয়া প্রত্যেকের দায়িত্ব এই সময়গুলারে আমরা কাজে লাগাইতাম। আর ফজরের নামাজ জামাতের সাথে গিয়া পড়বা, ইলা ওয়ানা সেহরি খাইলা আর ঘুমাই গেলা আর ফজর নাই। এরপরে কিছু নফল নামাজ হল পড়িবা, ইশরাকর চারস্তর যেগুলা পারেন পড়িবা, জুহর আসর এগুলার যে নফল বা সুন্নত যেগুলা আছে ওগুলা পড়িবা, বেশি করে তাসবিহাত হল পড়িবা, ইস্তিগফার পড়বা, দুরূদ শরীফ পড়িবা, সাদকা হল করবা। মাগরিবের ঠিক আগ মুহূর্তে ইফতার লইয়া যখন সামনে বয়াত থাকবা আর ইফতারের সময় হই যায়, সময় হই গেছে, ও সময় খানো আত উঠাইয়া সংক্ষেপে আল্লাহ তাআলার কাছে 1-2 কথা কইবা। হাদিসও আইছে বান্দায় ইফতার সামনে রাখিয়া ইফতারের সময় যেখান আল্লাহ তাআলার কাছে খুঁজিব এখানে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এই সময়গুলা কাজে লাগাইবা। আমরা এটা সময় চিল্লা চিল্লিত লাগাই, এটা সময় নীরবে বইতা, দিলে দিলে ইস্তিগফার পড়িতা, তাসবিহাত পড়িতা। আর আজান হই যাইতো, সময় হই গেছে, আজান হই যাইতো, লুকমান হইতা, ও সময় হাত উঠাইয়া 15 সেকেন্ড, 30 সেকেন্ড, আধা মিনিট আল্লাহর কাছে দিলর কথা যেখান খুঁজিবার ওখান খুঁজই। এই সময় যে দোয়া করা হয় আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। মাগরিবের নামাজ পড়িয়া পারলে আউয়াবিনের আরো 6 রাকাত নামাজ পড়িবা। এইভাবে ইবাদতের পরিমাণ বাড়াই। এরপরে তিলাওয়াত করই, আরো কোন সময় বার করই, রমজান মাসও যে কোরআন বুঝার লাগি কোন জায়গা কোরআনের মজলিস লাগাই, মসজিদ ইমাম সাহেব বা যারাও এলাকাত উলামা আছে তাদের কাছে যাই, যে রমজানও প্রত্যেক দিন আধা ঘন্টা আমরা কোরআনের দর্শ দেই। এর সুন্দর সময় হইল তারাবির পরে, যদি সম্ভব হয় তারাবির পরে কোন এক মসজিদ ও যে এক ফারা পড়া হইছে ও এক ফারার খুলাসা সারাংশ বর্ণনা করা হই যাও। এইভাবে 30 ফারার সারাংশ আমরা বুঝিলেই অন্তত একটা সারাংশ কোরআনের জিস্ট আমরা সামনে আইব। এইগুলো আমরা করতাম পারি। বিভিন্ন এইরকম প্রোগ্রামস আমরা ইসলার লাগি, আমরা তরবিয়তর লাগি, আমরা নিজের সংশোধনের লাগি করতে লাগবো, কারণ রমজান ইসলাহের মাস। আর এর লাগি রমজানের সবচেয়ে জরুরি হইল নিজরে আইসোলেটেড রাখা, আগলা করিয়া রাখা। আর এই আগলা করিয়ার লাগি তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইতিকাফের সুন্নাত করছেন। ইতিকাফ সুন্নাত শেষ 10 বিশেষ করে ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা। এই ইতিকাফের হকিকত কিতা? তোরা আগলা হইয়া, এরা একলা হইয়া দুনিয়ার জানজট থেকে হরিয়া ও বেশ করিয়া আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর